সব জিনিসই তার জীবন বাঁচাতে প্রস্তুত থাকে। কখনো এমন দৃশ্য আমার চোখে পড়েনি, তবে দৃশ্যটুকু আমি রেখে দিয়েছি। মাটি দিয়ে মাটির চুলা লেপা, এরপরে যে এই রান্নাঘরটা কতটা সুন্দর লাগে সেটা বলে বোঝানোর মতো না। এই যে রান্নাঘর যখন লেপা না থাকে তখন অন্যরকম লাগে, লেপার পরে অন্যরকম লাগে। দুপুরে রান্নার পরে কাঁঠালের দানা চুলার উপরে দিয়ে রেখেছিলাম। আসলে এমন দৃশ্যগুলা খুবই কম চোখে দেখা যায়। আসসালামু আলাইকুম, আমি নাজমিনারা। আপনারা দেখছেন নাজমিনারা ব্লগ। নাজমিনারা ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যারা আমার ভিডিওটা দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় ভালো আছি। বিকালবেলা বসেছিলাম, এমন অবস্থায় দেখি একটা পেঁপে গাছের গোড়ায়, আমি বিশেষ করে এই জায়গাটা যে বসি, ঠান্ডা থাকে, ভালো লাগে, একটা পেঁচা খুব সুন্দর করে মাটি উঠাচ্ছে এবং খুব সুন্দর করে ডিজাইন করে ঘর উঠাচ্ছে। কিছুক্ষণ পর আমার মনে হলো যে আমি একটু ক্লিপ রেখে দিই, তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আসলে যে যার জীবন বাঁচাতে বা যে যার যেটা কাজ কর্ম ধর্ম, সে কিন্তু সেটা নিয়েই থাকে। তো এটা ছিল আগের দিন বিকালের ভিডিও। পরের দিন সকালে আমি বিছানাটা গুছিয়ে এরপরে কাজ করব। একটু নুডলস রান্না করে খেয়ে নিয়েছি। একটু হেলদি খাবার খেয়ে নিলে না কিছুক্ষণ কাজ করা যায় বা ভালো লাগে। একেবারে সকালে বাসি মুখে কাজ করতে গেলে তেমন একটা শরীরটা সায় দেয় না, মাঝে মাঝে একটু খারাপ লাগে। মাটির চুলা লেপার আগে কেমন বিচ্ছিরি লাগে, তবে লেপার পরে খুব সুন্দর লাগে। আর এই সুন্দরের পিছনে খুব কষ্ট করতে হয়। এই যে চুলাটা ওই সাইড দিয়ে একটু ফেটে গেছে, তো ধরে ধরে আমি লেপতেছিলাম, বেশ সময় লেগেছে। যদিও দেখা যাচ্ছে কয়েক মিনিট, মাত্র 9 মিনিট, তবে আমার কিন্তু এই চুলার পাটা লেপতে আধা ঘন্টার উপরে লেগেছে। আসলে ভিডিওতে তো আর সব কিছু দেখানো হয় না। তো মাটি দিয়ে আমি খুব সুন্দরভাবে চুলাটা লেপে নিচ্ছি। পরিষ্কার জায়গা ছাড়া আমারও রান্না করতে বেশ একটা ভালো লাগে না। আর মাটির চুলা যেহেতু 2-1 দিন পর পরই লেপতে হয়, তবে সবসময় কাজের জন্য লেপতে পারি না। যখন সময় সুযোগ হয় তখন কিন্তু আমি ঠিকই সুন্দরভাবে লেপে নিই বা পরিষ্কার করে নিই। এমনিতে তো সবসময় পরিষ্কার রাখি আলহামদুলিল্লাহ। তবে রান্না করতে করতে না ওই তরকারি পরে তেল ছিটাই, বিভিন্ন কারণে চুলাটা কিন্তু অন্যরকম হয়ে যায়, চুলা থেকে ছাই ওড়ে। সবসময় লেপে পরিষ্কার রাখা সম্ভব হয়ে ওঠে না। আচ্ছা, আপনারা কি এখনও আমার ভিডিওটা দেখছেন? যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন। আপনার যদি ভালো না লাগে শুরুতেই দেখবেন না, আর যদি ভালো লাগে প্লিজ দেখবেন, কারণ একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয়। আর ভিডিওটা যদি 2-1 মিনিট দেখার পরে বাদ দেন, এতে ইউটিউব অ্যালগরিদম মনে করে যে এই ভিডিওটা ভ্যালুয়েবল না বা দর্শকের রুচিসম্মত না। আমরা যারা ব্লগ ভিডিও বানাই, আপনারা সবাই কিন্তু জানি যে কত কষ্ট করে একটা ভিডিও বানায়। তারপরে তো গ্রামের বাড়ি, কাজকর্ম, ফোন রাখা, গ্রাম তো গ্রামই, মানুষ কত ধরনের কত কথা বলে। সেখান থেকেও কিন্তু এভাবে ভিডিও বানানোর চেষ্টা করি বা বানাই, বা আপনাদের সামনে একদম গ্রামীণ জিনিসগুলো আমি তুলে ধরার চেষ্টা করি। প্লিজ ভিডিওটা দেখা শুরু যখন করবেন, শেষ করবেন, কারণ আপনার একটা ফুল ওয়াচ ভিডিও দেখা আমার কিন্তু অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে, আমাকে না, আমার সকল প্রিয় আপুদেরকে যারা ব্লগ ভিডিও বানায় এবং তারা বুঝে যে কতটা ভালো আর কতটা মন্দ। 2-1 মিনিট দেখার পরে না ছেড়ে দিবেন না, প্লিজ একটু কষ্ট করে দেখবেন এবং সুন্দর একটা গঠনমূলক মন্তব্য রেখে যাবেন কমেন্ট বক্সে। আর প্রতিদিন যদি এমন নিত্য নতুন ভিডিও পেতে চান, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল অপশনটা অন করে রেখে দিতে পারেন। এতে করে দেখা যাচ্ছে কি, আমি ভিডিও ছাড়লাম, যখন খুশি আপনি তখন আপনার সময় সুযোগ করে দেখে নিতে পারবেন। আপনার অল নোটিতে যেয়ে থাকলো, আপনি সময় সুযোগ করে দেখে নিতে পারবেন। সব সময় তো আর সববার ভিডিও দেখা যায় না, সে কারণে ওই চুলাটাতে লেপেছি। এই চুলাটা বিশেষ করে তরকারি গরম করি কিংবা চা বানাই বা দুধ চাল করি, যার কারণে এই চুলাটাও রাখা আছে। ওই চুলাটা ভাত তরকারি রান্না হয়, এই চুলাটা দেখা যাচ্ছে সন্ধ্যার সময় একটু গরম করা হয়। এই ছোটো চুলাতে কি হয়, দেখা যাচ্ছে বড় চুলাতে অনেক বেশি লাকড়ি খড়ি লাগে, কিন্তু ছোটো চুলাতে না অল্প 1 মুঠ বা 2-4টা পাট করে দিলে খুব সুন্দর একদম চুলা ভরে জাল ওঠে, একদম মনে হয় যে গ্যাসের চুলার মতো। যার কারণে
এই চুলাটাতে চা করা হয়, দুধ গরম করা হয়, তরকারি গরম করতে খুব অল্প সময় লাগে এবং অল্প খড়ি লাগে। বেশ ভালো লাগে চুলাটাতে রান্না করতে, ছোট চুলা। এই চুলাটাতে বিশেষ করে পাটখড়ি দিয়ে রান্না হয়, যার কারণে কালির পরিমাণটা বেশি দেখা যায়। এই চুলা মাটির চুলা, তো এই যে লেপতে কতটা যে সময় লাগে, আসলে যে না লেপে সে তো বুঝবে না কতটা সময় লাগে এবং কতটা ধৈর্য লাগে এগুলো গুছিয়ে রাখতে। তবুও ভালো লাগে, মাটির মানুষ, মাটিতেই আছি। আল্লাহ যেন এভাবেই মাটি থেকে, দুনিয়া থেকে চিরদিনের জন্য নিয়ে যায়। কারণ আমরা মাটির মানুষ। অহংকারটা যেন ভিতরে না আসুক, মাটির মতো এমন মনটা মলিন থাকুক। একদিন এই মাটি থেকে আসছি, একদিন এই মাটিতেই মিশে যাব। তবুও এই মাটির উপরে যতদিন জীবিত আছি ততদিন আমরা মানুষের কতই অহংকার, কতই না কিছু, আসলে বলে বোঝানোর মতো না। দুদিনের জন্য দুনিয়াতে এসে আমাদের তো অহংকারের শেষ নাই, চিন্তা ভাবনার শেষ নেই। আসলে আমরা কেউই জানি না কে কতক্ষণ বাঁচবো। তারপরও কত ধরনের কত চিন্তা, কত ধরনের কত ভাবনা, মানুষকে কত কিছু বলে বসি, হিংসা করি, অহংকার করি। আসলে এগুলো ভালো না। একদিন মাটিতে আসছি, মাটি থেকে আবার চলে যাব। মাত্র কিছুদিনের জন্য একটা বাতাস দিছে ভিতরে মাত্র। যাই হোক, আল্লাহ তাআলা সবাইকে সুস্থতা দান করুক, সবাই ভালো থাকুক, সবার মনের আশা পূর্ণ করুক। যে যেখানে আছে সে যেন সুস্থ থাকে, এটাই আল্লাহ তাআলার কাছে বড় কামনা। যে আল্লাহ, তুমি যে যাকে যেখানে রেখেছো তুমি তাকে সুস্থ রেখো, তার মনের আশাগুলো অন্তত পূর্ণ করো। রান্নাঘর লেপার শেষে এই যে ফাইনাল লুকটা। রান্নার জন্য আমি কিন্তু 2 বালতি পানিও নিয়েছি। খুব সুন্দর লাগতেছে না? এই যে লেপা রান্নাঘর, এখানে রান্না করতে কিন্তু খুব ভালো লাগবে। আমি এই যে উপরে উঠে ভিডিও করেছিলাম, যার কারণে আমার পায়ের ছাপগুলো দেখা যাচ্ছে। এগুলা কিন্তু একটা আছে বৃষ্টির পানি, একটা আছে মুক্ত পানি। আর থাকে না আয়রনযুক্ত পানি, সেটা দিয়ে তো আর কাজ করা যায় না। একটা আছে মুক্ত পানি, আর একটাও থাকবে, সেটাও থাকবে যুক্ত পানি। দেখা যাচ্ছে মুক্ত পানিটা দিয়ে ভাত রান্না করব, যুক্ত পানিটা দিয়ে তরকারি রান্না করব। মানে মুক্ত পানি দিয়ে তরকারি রান্না করব, ধোয়া পাকলা করব। আবার হাঁড়ি পাতিল ময়লা যেগুলো সেগুলা যুক্ত পানি দিয়ে করব। 3 ধরনের পানি রাখা হয়, বৃষ্টির পানি দিয়ে ভাত রান্না করব। সব কিছু মিলাইয়া সব ধরনের পানিই রাখি, একটা বালতিতে এক এক ধরনের পানি রাখি। রান্না শেষে আমি কিছু কাঁঠালের বিচি বা কাঁঠালের দানা চুলার পরে দিয়ে রেখেছিলাম, যে বেশ কিছুদিন ধরে কাঁঠাল খাওয়া হচ্ছে, তবে চুলার উপর দেওয়া হচ্ছে না। আর এই কাঁঠালের বিচিগুলো এই সময় আসলে না, বর্ষার সময় ভেজে খাইতে খুব ভালো লাগে। সে কারণে আমি কিন্তু শুরুতেই, এখনও কেউ খাওয়া শুরু করে নাই, তবে আমি মনে হয় ফার্স্ট কাঁঠালের বিচি ভেজে খাওয়া শুরু করে দিয়েছি। চুলার উপরে একটু জাল করে রেখে দিয়েছিলাম, আর পাত্রটা যেহেতু গরম, চুলাও যেহেতু আগুন আছে, সে কারণে ভাজা হয়ে গেছে। আমি গোসল করে এসে পরে এখানে বসে বসে খাচ্ছিলাম আর ভিডিও করতেছিলাম। এখন ভাতটা যে প্রতিদিন তো তুলে নিই, ওই ভাতটা আবার এখন চুলার উপর দেবো, আগে দিইনি, কারণ কাঁঠালের দানাগুলো ছিল, কাঁঠালের দানাগুলো ভাজা হয়ে গেছে, কতটা তাপ ছিল, ভাত দিলে হয়তো বা পুড়ে যাইতো, এ কারণে আমি কাঁঠালের দানাগুলাই দিয়ে রেখে গিয়েছিলাম। এই যে যে ছোটো দানাগুলা, এগুলা কিন্তু বেশ ছাতু টাইপের, একটা আছে একটু নরম পানি টাইপের, সেটা কিন্তু ভালো লাগে না খাইতে, তবে যেটা ছাতু টাইপের এটা খাইতে না বেশ ভালো লাগে। তো আমি ওখানে বসে বসে কয়েকটা খাইছিলাম, এরপরে মনে হলো যে আমাকে তো ভাত খেতে হবে। এখন দুপুর টাইম, পরে আমি কিছুটা দানা চুলে ঘরে নিয়ে আসছিলাম, আর বাকিটা বাবা মাকে দিয়ে আসছিলাম। তো গোসল শেষ করে ঘরে এসে দুপুরের খাবারটা খেয়ে নিয়েছি। আমার না গুছিয়ে ভাত খাইতে খুব ভালো লাগে, তবে কোনো কাজ সামনে রেখে মাথায় টেনশন রেখে খাইতে আমার ভালো লাগে না। দুপুরের রান্নায় ছিল আজ পটল দিয়ে মাছ ভুনা, পাতলা ডাল, আর হচ্ছে কাগজি লেবু। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।